বিগত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা অন স্ক্রিন নেভিগেশন করতে পারি। এর মধ্যে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের গিজমোস ব্যবহার করে আমাদের ভিউ রোটেট করতে পারি এবং আমরা কিভাবে আমাদের ফুল ভিউটাকে মুভ করাতে পারি। এর পাশাপাশি কিভাবে জুম ইন জুম আউট করতে পারি এবং কিভাবে আমরা ক্যামেরা থেকে যে ভিউটা পাচ্ছি সেটা কিভাবে দেখতে পারি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা অফ স্ক্রিন নেভিগেশন করতে পারি আমাদের সময়টাকে সেভ করার জন্য। আপনাদের সুবিধার জন্য আমি এই পাশে একটি অপশন রেখেছি যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমি কোন বাটনটি প্রেস করছি। এটি হলো নর্মালি মাউসের লেফট বাটন, এটি মাউসের রাইট বাটন, অ্যান্ড মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের স্ক্রোল হুইল। তো মেইনলি ব্লেন্ডারের মধ্যে সবচেয়ে বেশি আপনি যে জিনিসটি ব্যবহার করবেন সেটি হলো মাউসের স্ক্রোল হুইল। তো ব্লেন্ডার ব্যবহারের ক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই রেকমেন্ড করব এমন একটি মাউস ব্যবহারের জন্য যেটার মধ্যে আপনার স্ক্রোল করার হুইলটি রয়েছে, কারণ এর মাধ্যমে আপনি অনেকগুলা শর্টকাট পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যদি গিজমোসের কাজটি দেখি, গিজমোসের মাধ্যমে আমরা কি করতে পারছিলাম, আমাদের ভিউটা রোটেট করতে পারছিলাম। তো সেক্ষেত্রে আমরা এখন যেটি করব, মাউস হুইলটি ক্লিক করে জাস্ট সিম্পলি রোটেট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতের বাম পাশে এই শর্টকাটের মধ্যে দেখাচ্ছে যে আমি কোন বাটনটি ইউজ করছি। তো আমি সিম্পলি হুইলটা প্রেস করে দেখতে পাচ্ছেন যে আমি আমার ভিউটাকে কমপ্লিটলি রোটেট করতে পারছি। এখন ধরুন আপনি জুম ইন জুম আউট করতে চাচ্ছেন, এটা খুবই সিম্পল অ্যান্ড এটা দুটো ওয়েতে করা যায়। ফার্স্টে ওয়ে যদি একটা বলি তাহলে একটা হলো কন্ট্রোল প্রেস করে আপনার হুইলটাকে সামনের দিকে অথবা পিছনের দিকে নেওয়ার মাধ্যমে আপনি চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা অপশন হলো কন্ট্রোল, আমি কন্ট্রোল প্রেস করলাম, মাউস হুইলটাকে নিয়ে সামনের দিকে নিলাম জুম ইন, পিছনের দিকে নিলাম জুম আউট। এর পাশাপাশি আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ ভিউটাকে মুভ করাতে, তো সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে শিফট প্রেস করে মাউস হুইলটিকে ধরে জাস্ট সিম্পলি ড্র্যাগ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের কমপ্লিট ভিউটা মুভ হচ্ছে, যেটা আমরা এটার মাধ্যমে দেখেছিলাম বিগত পর্বে। এর পাশাপাশি জুমের জন্য আরেকটি অপশন রয়েছে, সেটা হলো আপনি চাইলে স্ক্রল ইন স্ক্রল ডাউন করেও করতে পারবেন। অর্থাৎ মাউস হুইলটি যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে জুম ইন হচ্ছে জুম আউট হচ্ছে। তো সেক্ষেত্রে খুবই সিম্পল ওয়ে, আপনার মেইনলি চাইলে আপনার মাউস হুইলের মাধ্যমে আপনি ম্যাক্সিমাম কাজগুলো করতে পারবেন, লাইক আমাদের ভিউ রোটেট করা, জুম ইন জুম আউট করা, এবং আমাদের সম্পূর্ণ ভিউটি মুভ করানোর জন্য জাস্ট শিফট প্রেস করে সম্পূর্ণটা মুভ করা। অ্যান্ড এর পরবর্তীতে আসা যায় ক্যামেরা ভিউ। তো এখান থেকে আমরা দেখেছিলাম যে এই অপশনটির মাধ্যমে আমরা অন স্ক্রিন ক্যামেরা ভিউতে যেতে পারছি। এখন সাপোজ আপনি অফ স্ক্রিনে ক্যামেরা ভিউতে যেতে চাচ্ছেন, এর জন্য শর্টকাট কী হবে? এর জন্য আমাদের শর্টকাট হবে, সেটি হলো নাম্বার প্যাডের 0। আই রিপিট, নাম্বার প্যাডের 0। কেননা নর্মালি আমরা দেখতে পাই যে কিবোর্ডের উপরে একটি নাম্বারের অপশন থাকে, সেখানে একটি 0 থাকে এবং নাম্বার প্যাডে একটি 0 থাকে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই শর্টকাটটি ব্যবহার করতে চান, আপনার অবশ্যই নাম্বার প্যাডের 0 ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, যেন আপনার কম্পিউটারে যেন নাম্বার প্যাড ইনেবল থাকে। দেখতে পাচ্ছেন যে আমরা নাম্বার প্যাডে 0 প্রেস করার মাধ্যমে ক্যামেরা ভিউতে সহজেই প্রবেশ করতে পারছি। এখন সাপোজ আপনি দেখতে যাচ্ছেন যে থার্ড পার্সন শুটার গেমগুলোর মধ্যে আমরা যেটা দেখে থাকি, অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় দৌড়াচ্ছি কিংবা আমরা সম্পূর্ণ সিনের মধ্যে প্রবেশ করেছি, সেই জিনিসটা যদি আমরা ব্লেন্ডারের মধ্যে করতে চাই তাহলে একটি উপায় রয়েছে। এগুলো মূলত আমাদের নর্মাল ইন্ডিভিজুয়াল প্রজেক্টে লাগে না, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন ভবিষ্যতে কোনো বড় প্রজেক্টে কাজ করলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে, নর্মালি শিফট প্রেস করতে হবে এবং শিফটের পরে আপনারা দেখতে পারবেন যে আপনার কিবোর্ডে হাতের বাম পাশে ট্যাবের উপর একটি অপশন রয়েছে, সেটি প্রেস করতে হবে। এটি প্রেস করার মাধ্যমে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন থার্ড পার্সন মোডে রয়েছে, অর্থাৎ আমরা থার্ড পার্সন শুটার কোন একটি গেমের মধ্যে যেভাবে নেভিগেট করতে পারতাম, এখন সেমভাবে আমরা ব্লেন্ডারের মধ্যে নেভিগেট করতে পারছি। সাপোজ আপনি কোনো একটা সিটি কিংবা কোনো একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন, তখন সেই এনভায়রনমেন্টটি দেখার জন্য আপনার এই মোডটি কিন্তু খুবই উপকারী হবে, কারণ এই মোডটি দ্বারা আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বিচরণ করতে পারবেন এবং আমরা মাউসের মাধ্যমে চাইলে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই ভিউটা নিতে পারছি। তো ইটস আ ভেরি গুড ফিচার ফর বিগ প্রজেক্টস। এবং আপনারা যদি আপ অ্যান্ড ডাউন করতে চান তো সেক্ষেত্রে ই প্রেস করবেন। ই প্রেস করার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এটি এলিভেটর মতো যেভাবে উপর দিকে যায় সেভাবে উপর দিকে যাচ্ছে, এবং আমরা যদি কিউ প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের দিকে আসছে। অর্থাৎ এটি আপনার জন্য খুবই হ্যান্ডি হবে। এবং আপনারা যদি চান যে ফাস্ট মুভ করতে, তাহলে আপনার যেটি করতে হবে, ডাব্লিউর পাশাপাশি শিফট প্রেস করতে হবে। অর্থাৎ আপনারা যারা ফার্স্ট পার্সন শুটার গেমগুলো খেলেছেন তারা অনেকেই এই সেটিংসের সাথে অনেকটাই অভ্যস্ত, WASD এবং শিফট প্রেস করা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের এখানে কিছুটা অপশন দেখাচ্ছে। আপনারা যদি একদম নিচে প্যানেলে লক্ষ্য করেন আমাদের ব্লেন্ডার ইন্টারফেসে, তাহলে দেখতে পাচ্ছেন যে সেই অপশনটি দেখাচ্ছে। এন্ড আপনারা চাইলে ভির মাধ্যমে জাম্প করতে পারবেন, অল্টের মাধ্যমে
স্লো করতে পারবেন। তো এই ছিল আমাদের নেভিগেশন, এন্ড আপনারা যেখানে এই মাউসটা প্রেস করবেন সাথে সাথে আপনার ভিউ সেখানে লক হয়ে যাবে, এরপর আপনারা আবার সেখান থেকে নেভিগেট করা শুরু করতে পারবেন। তো এই ছিল আজকের পর্ব।